হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ WooCommerceর প্রোডাক্ট প্রাইস আমরা ইউজার রুল বেসিসে কীভাবে কন্ট্রোল করতে পারি, বা পার্টিকুলার কোনো একটা ইউজার রুলের জন্য আমরা প্রোডাক্ট প্রাইসটাকে কীভাবে আলাদা দেখাতে পারি, সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটা। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোন প্লাগইন ইউজ করে আমরা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বা বেশ কিছু পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ইউজার রোলের উপর বেস করে প্রাইসটাকে চেঞ্জ করতে পারি। ধরুন আপনার কিছু সংখ্যক হোলসেলার ইউজার আছে যাদেরকে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট দিতে চান, বা আপনার কোনো প্রাইম মেম্বার আছে তাদেরকে আপনি কোনো একটা স্পেশাল ডিসকাউন্ট দিতে চান। সেক্ষেত্রে আপনি কিন্তু এই WooCommerceর যে প্লাগইনটা প্রোডাক্ট প্রাইস বা ইউজার রোল, এই প্লাগইনটা ইউজ করে কিন্তু আপনি এটা আপনার সাইটে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং আপনার সাইটের জন্য একটা ভালো রেভিনিউ আর্ন করতে পারেন। কারণ আপনি যদি পার্টিকুলার কোনো ইউজার রোলের উপর বেস করে যখনই কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট দেবেন আপনার সাইটে, তখন কিন্তু সেই প্রোডাক্টের অটোমেটিক্যালি সেল মারাত্মকভাবে বেড়ে যায়। প্লাগইনটা ইউজ করে আমরা কিভাবে প্রোডাক্টের প্রাইস সেট করছি একটা পার্টিকুলার ইউজার রোলের জন্য, সেটা আমরা দেখে নেব। এই প্লাগইনটা আপনি WooCommerceর স্টোরের মধ্যে গিয়ে প্রোডাক্ট প্রাইস বা ইউজার রোল ফর WooCommerce এই নাম দিয়ে সার্চ করলে কিন্তু WooCommerceর স্টোরের মধ্যে পেয়ে যাবেন, যার প্রাইস কস্ট আছে অলমোস্ট $5 পার মান্থ, মানে একটা রেন্টাল বেসিসে। আর আপনি যদি অ্যানুয়ালি কিনতে চান তাহলে $59 অ্যানুয়ালি হিসাবে আপনার বিল করা হবে, মানে এই বছর $59 এবং দেন পরের বছর আবার $59। আদারওয়াইজ আপনি $5 পার মান্থ অলমোস্ট এরকম একটা পে করে এই জিনিসটা আপনার সাইটের জন্য অ্যাক্টিভেট করতে পারেন, এবং আপনি আপনার রেভিনিউ কেমন আসে সেটা আপনি দেখতে পারেন। তো এই প্লাগইনের নামটার মধ্যেই এর ফাংশনালিটিটা লুকিয়ে আছে, যে ইউজার রোলের উপর বেস করে আমরা প্রোডাক্টের প্রাইস সেট করব। নাও আমরা আমাদের সাইটে এই প্লাগইনটা ইনস্টল করেছি, এবং ইনস্টল করার পর এর বেসিক সেটিংস কী আছে সেটা দেখে নেব। তো সেটিংসে ক্লিক করে আমরা নতুন ট্যাবে ওপেন করে দেখব যে সেটিংসের মধ্যে কী আছে। দেখুন, প্রোডাক্ট প্রাইস বা ইউজার রোল, এটাকে আপনি এনাবেল করে নেবেন টিক করে। ওকে, দেন এখানে আপনি সেভ করে দেবেন। নেক্সট মাল্টিপ্লেয়ার অপশানটায় যাবেন। মাল্টিপ্লেয়ার অপশানের মধ্যে এনাবেল মাল্টিপ্লেয়ার এই সেকশানটা এনাবেল করবেন, এবং শিপিং এই সেকশানটাও আপনি এনাবেল করতে পারেন যদি আপনি পার্টিকুলার ইউজার রোলের উপর বেস করে শিপিং চার্জ আলাদা দিতে চান, যে আপনি পার্টিকুলার কোনো একটা ইউজার রোলের জন্য আলাদা শিপিং চার্জ দেবেন, সেটার জন্য কিন্তু আপনি এই অপশানটা এনাবেল করতে পারেন। আদারওয়াইজ শুধুমাত্র প্রাইসের জন্য হলে তাহলে আপনি শুধুমাত্র এই সেকশানটা এনাবেল করে এখানে দেখুন মাল্টিপ্লেয়ার মিনস আপনার যতগুলো ইউজার এখানে আছে, গেস্ট, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথার, কন্ট্রিবিউটার, এই সমস্ত ইউজারগুলো এখানে লিস্টে রয়েছে। যেই লিস্টের মধ্যে আমি এটাকে এনাবেল করলাম, তার মানে আমার এই জিনিসটার সমস্ত ইউজারের জন্য অ্যাপ্লিকেবল হবে, এবং আমি পার্টিকুলার যে ইউজারের জন্য ডেটা চেঞ্জ করতে চাইছি, বা পার্টিকুলার যে ইউজারের জন্য আমি প্রোডাক্ট প্রাইস লেস করতে চাইছি, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, আর এখানে থার্ড একটা অপশান আছে পার প্রোডাক্ট। পার প্রোডাক্ট অপশানটায় যদি আপনি যান, এখানে দেখুন এনাবেল পার প্রোডাক্ট সেটিংস, এটা আপনি পার প্রোডাক্ট সেটিংস এনাবেল করলেন, যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই এনাবেল ডিসেবল অপশান আপনি রাখতে চান কিনা। যেমন ধরুন এখানে এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে যদি আমি ঢুকি, এখানে কিন্তু একটা এনাবেল ইয়েস অর নো এর অপশান পাচ্ছি। এই চেকবক্সটা ক্লিকের জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এটাকে এনাবেল বা ডিসেবল করতে পারি, কারণ পার্টিকুলার কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা ডিসেবল করতে চাই তাহলে কিন্তু আমরা ব্যাকএন্ড থেকে করতে পারবো। আদারওয়াইজ আপনি যদি এখানে এটাকে ডিসেবল করে দেন, আনচেক করে দেন, তাহলে কিন্তু সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে অটোমেটিক এনাবেল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কোনো কন্ট্রোলের অপশান পাবেন না প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ দেখতে গেলে। এটা যদি চেক করা থাকে তাহলে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ একটা কন্ট্রোল পাবেন ওটাকে সেট করার জন্য। ওকে, নাও এটাকে আপনি সেভ করে দিন। এটাকে আমরা সেভ করে নিলাম। এবার আপনারা দেখে নেব যে WooCommerceর প্রোডাক্টের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে। ওকে, তার আগে আমরা আমাদের এখানে ইউজারের মধ্যে গিয়ে একটা আলাদা ইউজার ক্রিয়েট করব অন্য একটা ইউজার রোল দিয়ে। যেমন ধরুন এটা টেকনিক্স বাইট, এটা অ্যাডমিনিস্ট্রেটর রোল হিসাবে সেট করা আছে। আমি ইউজারের মধ্যে গিয়ে আর একটা আমি ইউজার ক্রিয়েট করব, এবং সেই ইউজারের একটা আলাদা স্পেসিফিক ইউজার রোল দেবো, এবং সেই রোলের ওপর বেস করে আমি কিভাবে প্রোডাক্ট প্রাইস আপনি ব্যাকএন্ডে সেট করতে পারবেন, এবং কিভাবে সেটা ফ্রন্ট এন্ডে শো করছে সেটা আপনাদেরকে আমি ডিটেলসে দেখাবো। সো স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ ওয়াইজ দেখুন। এখন আমরা একটা ইউজার ক্রিয়েট করব। ইউজার ক্রিয়েট করার জন্য আমরা লেফট সাইডে মেনু থেকে ইউজার থেকে নিউ ইউজারে যাব, এবং এখান থেকে অ্যাড নিউ ক্লিক করব। তো আমি একটা ইউজার ক্রিয়েট করছি। ইউজার নেম, ইমেল আইডিও আমি সেম দিলাম, ফার্স্ট নেম কিম, নেক্সট নেম পোর্টার, ওকে, দেন পাসওয়ার্ড। এখন আমি এই পাসওয়ার্ডটা
কপি করে আমাদের এতে সেভ করে রেখে দেবো, যাতে আমরা পরবর্তী সময় এটাকে লগ ইনের জন্য ইউজ করতে পারি। এই দুটো ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি এখানে সেভ করে রাখছি। সেভ অ্যাজ ডেস্কটপ, নিউ অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, ইউজার রোলটা হচ্ছে এখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি কোন ইউজার রোলের জন্য এই ডিসকাউন্ট প্রাইসটা অ্যাপ্লিকেবল করবেন সেটা কিন্তু আপনাকে আগে থেকে ডিসাইড করে নিতে হবে। নাও আমার এখানে আমাকে ইউজার রোল সিলেক্ট করতে হবে। তো ইউজার রোল এখানে কী আছে, হোলসেলার আছে, কাস্টমার আছে, শপ ম্যানেজার আছে, সাবস্ক্রাইবার আছে। তো আমি হোলসেল ইউজার রোলটা সিলেক্ট করলাম, অ্যাড নিউ করলাম। দেন এখানে আমার একটা নতুন ইউজার ক্রিয়েট হয়েছে যার রোল হচ্ছে হোলসেল, ব্যাকেটে পোর্টাল ইউজার আছে। ওকে, তো আমার এই ইউজার রোলের জন্য আমি কিন্তু ডিসকাউন্ট প্রাইসটা দেবো। এরপর আমরা প্রোডাক্টে যাব। প্রোডাক্টে যাওয়ার পর সাপোজ ধরুন এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমরা প্রাইসটাকে কন্ট্রোল করব একটা স্পেসিফিক ইউজার রোলের উপর বেসড করে, যে এই ইউজার রোল যদি আমার লগ ইন করে তাহলে সে আলাদা প্রাইস দেখতে পাবে, আর আদার্স যে কেউ লগ ইন করুক সে কিন্তু আলাদা প্রাইস রুল দেখতে পাবে। বাট উইদাউট লগ ইন অবস্থায় কিন্তু প্রাইস রুল বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই থাকবে। ওকে, সাপোজ ধরুন এখানে এই প্রোডাক্টটার জন্য প্রাইস রেঞ্জ আছে $40 থেকে 65। তো এটাকে আমি ভিউ করে নিচ্ছি। ভিউ করে নিলে আপনি দেখুন এখানে এই প্রোডাক্টটার নর্মাল প্রাইস রুলটা আছে $40 থেকে 65। এটা একটা ভেরিয়েবল প্রোডাক্ট, সেই জন্যই আমাদের এইরকম প্রাইস রেঞ্জ দেখাচ্ছে। আদারওয়াইজ আপনি এখানে সিঙ্গেল প্রাইস দেখতে পাবেন। ওকে, নাও আমি এই প্রোডাক্টটার ব্যাক এন্ডে যাব। এডিট প্রোডাক্ট করলাম। এডিট প্রোডাক্ট করার পর আমরা যখন ব্যাক এন্ডে আসবো, এখানে দেখুন ওই প্লাগইনটা ইনস্টল করার জন্য প্রোডাক্ট প্রাইস বাই ইউজার রোল পার প্রোডাক্ট সেটিংস, এটা ইনেবল ইয়েস আছে। যদি আপনি এখানে নো করে দেন তাহলে এই প্রোডাক্টটার জন্য কাজ করবে না, অন্য প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করতে পারবে। তো আপনি স্পেসিফিক্যালি কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন এবং কোনো প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই নাও করতে পারেন, সেটা আপনার উপর। আমি হোলসেল ইউজার রোলের জন্যই কিন্তু প্রাইসটা চেঞ্জ করব। এখানে ইউজার বেসিস যে লিস্টটা ক্রিয়েট হয়েছে, এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ইউজারের জন্য কিন্তু একটা করে বক্স ক্রিয়েট হয়েছে। আর আপনি যদি লক্ষ্য করে থাকেন, দেখুন গেস্ট এই ইউজারের জন্য রেগুলার প্রাইস ফর 3 month রেন্ট, সেল প্রাইস ফর 3 month রেন্ট। আবার যদি আমরা নিচে যাই তাহলে আমরা 6 মান্থের জন্য সেম রেগুলার প্রাইস দেখতে পাচ্ছি। কেন এটা আসছে? যেহেতু এই প্রোডাক্টটা ভেরিয়েবল প্রোডাক্ট এবং এখানে 3টে অপশান আছে, মানে 6 month, 3 month, 6 month এবং ফুল ওনারশিপ। 3টে প্রাইস এখানে আছে। সাপোজ ধরুন 3 মান্থের জন্য $40 এখানে দেখাচ্ছে। এখন আমরা কি করব, 3 মান্থের জন্য যদি আমার হোলসেলার হয় তাকে আমি $30 দেবো। তো আমি এখানে হোলসেলারে 3 মান্থের জন্য আমি এটাকে $30 করে দিলাম। ওকে, এটাকে আমি $30 করে দিলাম। দেন এখানে 6 মান্থের জন্য কত প্রাইস দেখাচ্ছে? $45। তো আমি 6 মান্থের জন্য করে দেবো কি $35। সাপোজ ধরুন 6 মান্থের এসেছে এবং 6 মান্থের জন্য আমি হোলসেলার ইউজার রোলে যাব, এলাম 6 মান্থের জন্য হোলসেলার ইউজার রোলে আসলাম এবং এখানে এটা করে দিলাম $35। ওকে, দেন আমরা যদি এখানে দেখি যে ফুল অনারশিপ, এখানে দেখুন ফুল অনারশিপের জন্য $65 দেখাচ্ছে। দেন আমরা এটাকে করে দেবো $45। ফুল অনারশিপের জন্য হোলসেল সেকশানে গেলাম এবং রেগুলার প্রাইস $45 করে দিলাম। ওকে, দেন আমি এটাকে আপডেট করে দিলাম, বা আপনি সেভ করে দেবেন। নতুনের ক্ষেত্রে ক্রিয়েট করতে গেলে সেভ হবে। তো নাও আমরা যদি এই প্রোডাক্টটা এখন রিলোড করি তাহলে আমার কি প্রাইস রেঞ্জ দেখাচ্ছে? 40 থেকে 65। এটা কোন ইউজার রোল আছে? টেকনিক্স প্রাইসে যদি ইউজার রোল আপনি দেখেন তাহলে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের জন্য আমরা প্রাইস চেঞ্জ করিনি, আমরা করেছি হোলসেলারের জন্য। নাও আমরা এই প্রাইসটা চেক করার জন্য এটা লগ আউট করবো এবং এখানে লগ ইন করবো। আমি লগ আউট করলাম এবং আমি যখন লগ ইন করবো তখন আমি ওই হোলসেলার অ্যাকাউন্টের থ্রু দিয়ে লগ ইন করবো।
ওকে, আমার হোলসেলার অ্যাকাউন্টে লগ ইনের কী ডিটেলস ছিল, import@gmail.com, আর এটা পাসওয়ার্ড ছিল। আমি তখন সেভ করেছিলাম, যার জন্য এখানে এসেছে। তো আমি লগ ইন করলাম। তো এই মুহূর্তে ইম্পোর্টার দিয়ে আমার লগ ইন হয়ে গেছে। যেই মুহূর্তে আমি এই ইউজার দিয়ে লগ ইন করলাম, এটা একটা হোলসেলার অ্যাকাউন্ট। নাও আমি এই প্রোডাক্টটাকে আমি ভিউ করব। ওকে, নাও আমি যখন ভিউ করলাম, দেখুন প্রাইস দেখুন 32.45 হয়ে গেছে। আমরা চেঞ্জ করেছিলাম। তো এখানে দেখুন 3 মান্থের জন্য $30, 6 মান্থের জন্য $35, আর ফুল অনারশিপের জন্য $45। তো আমার এই ইউজার রোলের জন্য এটা চেঞ্জ হয়েছে। বাট আপনি এই প্রোডাক্টটাই যদি আপনি প্রাইভেট ব্রাউজারে দেখেন, তাহলে দেখুন কি প্রাইস রেঞ্জ দেখাচ্ছে। দেখুন $40 to $65, 43 মান্থের জন্য ছিল, 6 মান্থের জন্য ছিল 45, আর ফুল অনারশিপের জন্য ছিল 65। সেটাই আমাদের এখন চেঞ্জ হয়েছে 30 থেকে, সেটাই আমাদের এখন চেঞ্জ হয়েছে 30 থেকে 45। সো আমরা এই প্লাগইনটা ইউজ করে খুব সহজেই ইউজার রোলের ওপর বেস করে কিন্তু আমরা প্রাইসটা কন্ট্রোল করতে পারি, এবং আমাদের কোনো স্পেসিফিক ইউজারের জন্য আমরা একটা ডিসকাউন্টও দিতে পারি, এবং সেই ডিসকাউন্টটা ওই স্পেসিফিক ইউজার যখন লগ ইন করবে একমাত্র তখন তার ক্ষেত্রেই অ্যাভেলেবেল হবে। উইথাউট লগ ইন অবস্থায় কিন্তু আমরা যে নর্মাল প্রাইস প্রোডাক্টের, সেই নর্মাল প্রাইসটাই দেখতে পাবো। তাহলে আমাদের এখানে ইউজার রোলের উপর বেস করে আমরা প্রাইসটা কীভাবে আমরা সেট করতে পারি সেটা দেখলাম। ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।